বর্তমান সময়ে বাংলাদেশি সিম কোম্পানিগুলো কিন্তু তাদের সিম বিদেশে নিয়ে গিয়ে ব্যবহারের সুযোগ দিচ্ছে। আজকে কথা বলবো এয়ারটেল সিম নিয়ে। আপনি আপনার এয়ারটেল সিম বিদেশে যাওয়ার সময় এই প্যাকেজটা অ্যাক্টিভ করে নিয়ে গেলে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন বাংলাদেশে যেমনটা ব্যবহার করছেন। আপনি যদি এই মুহূর্তে বিদেশে থাকা অবস্থায় এই ভিডিওটা দেখেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন এমন সুযোগ কিন্তু রয়েছে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন 1095 দিনের একটা প্যাকেজ এবং আর একটা 1825 দিনের প্যাকেজ, অর্থাৎ 5 বছর এবং 3 বছরের প্যাকেজ রয়েছে। প্রথম যে প্যাকেজটা রয়েছে এখানে বলা হচ্ছে 4GB আপনি বোনাস পাবেন ইন্টারনেট ডাটা, এবং সেক্ষেত্রে স্বদেশ প্যাক অপশানে প্রেস করলে আপনারা দেখতে পারবেন এই প্যাকেজটা কিনতে 894 টাকার প্রয়োজন হবে। অর্থাৎ 894 টাকা আপনার যদি এয়ারটেল সিমে থাকে তাহলে এখান থেকে বাই নাও অপশানে প্রেস করে আপনি কিন্তু এই প্যাকেজটা অতি সহজেই ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ ইংলিশে বলাই রয়েছে বিদেশে থাকা অবস্থায় এই প্যাকেজটা অ্যাক্টিভ করলে আপনি আনলিমিটেড মেসেজ পাবেন। আপনি অনেক সময় বিদেশে বিকাশ রকেট নগদ ইউজ করতে চান, সেগুলোর মেসেজ ওটিপি পাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওটিপি মেসেজ পাবেন। সেলফিন বা নেক্সাস পে এগুলো অ্যাপস বিদেশে ইউজ করতে গেলেও কিন্তু আপনার ওটিপির প্রয়োজন হয়, বা অনেক ক্ষেত্রে সোনালী ব্যাংকের সোনালী ই ওয়ালেট ব্যবহার করতে গেলে সেগুলো মেসেজ কিন্তু আনলিমিটেড পাবেন। এবং এক্ষেত্রে আপনি চাইলে ভয়েস এবং ইন্টারনেট এটাও ব্যবহার করতে পারবেন, তবে এটার আরেকটা এখানে সিস্টেমেটিক ওয়েতে বলে দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশান ফলো করতে হবে। আমি বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এর বাইরে গিয়ে আপনারা যদি দেখেন ব্যাকের দিকে চলে এসে 1825 দিনের একটা প্যাকেজ, এই অপশানটাতে প্রেস করলে সেক্ষেত্রে দেখবেন 1394 টাকা এই প্যাকেজের দাম কিন্তু বর্তমান সময়ে রয়েছে। তো এখানে কিন্তু 6GB ইন্টারনেট ডাটা বোনাস পাবেন, এবং এক্ষেত্রেও কিন্তু এই প্যাকেজেও বলা হয়েছে আনলিমিটেড মেসেজ পাবেন 5 বছর বিদেশে থাকা অবস্থায়। এবং এর বাইরে গিয়ে বিশেষ করে এখানে আবারও কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু রোমিং করে বিদেশে ব্যবহার করতে পারবেন, ভয়েস এমনকি ইন্টারনেট ডাটা ইউজেরও কিন্তু সুযোগ রয়েছে। তো এই প্যাকেজটা আপনি 1394 টাকা থেকে যদি অ্যাক্টিভ করতে চান, মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন থাকলে জাস্ট বাই নাও অপশানে প্রেস করবেন। আপনার যেই সিমটা বিদেশে নিয়ে গিয়ে ব্যবহার করতে চাচ্ছেন বা চালাতে চাচ্ছেন সেই দেশে ওই সিমটা চলবে কিনা এটিও কিন্তু আপনাকে আগে থেকে যাচাই করে নিতে হবে। সেটিও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কিছুটা লং হচ্ছে। তো প্রথমে আপনি আপনার ফোনের মাই এয়ারটেল অ্যাপসে আসবেন। আসার পরবর্তীতে এই অপশানটা কোথায় থেকে পাবেন সেটা একটু দেখিয়ে দেই। তারপরে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবেন ইন্টারনেট নামে একটা অপশান রয়েছে, এখানে আপনাকে প্রেস করতে হবে। ইন্টারনেট অপশানে প্রেস করলে এখান থেকে উপর দিকে দেখতে পারবেন বান্ডেল নামে একটা অপশান, এখানে আপনি প্রেস করুন। প্রেস করে কাইন্ডলি একদম লাস্টের দিকে যান। এখানে 1095 এবং 1825 দিন দুইটা প্যাকেজ কিন্তু রয়েছে। প্যাকেজটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারলেন। তো আপনার যদি দেখা যায় যে মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন না থাকে, তাহলে বিদেশে থাকা অবস্থায় আপনি এই 6GB ইন্টারনেট ডাটা এবং 5 বছরের প্যাকেজটা যদি অ্যাক্টিভ করতে চান, তাহলে বাংলাদেশ থেকে কারো মাধ্যমে মোবাইলের রিচার্জের দোকান থেকে 1394 টাকা রিচার্জ করিয়ে দিবেন। এটা আপনি বিকাশ রকেট নগদ থেকে কিন্তু রিচার্জ করলে হবে না। সো বি কেয়ারফুল। আপনি যদি 1095 দিনের প্যাকেজটা অ্যাক্টিভ করতে চান রোমিং, সেক্ষেত্রে 894 টাকা বাংলাদেশে কোনো ফ্লেক্সিলোডের দোকান থেকে কারো মাধ্যমে রিচার্জ করিয়ে নেবেন। এটা আপনার যদি মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন না থাকে তবুও কিন্তু এইভাবে অ্যাক্টিভ করতে পারবেন। আর যাদের লগ ইন রয়েছে তারা সরাসরি এখান থেকে বাই নাও অপশান রয়েছে, সিমে টাকা তুলে বাই নাও অপশানে ক্লিক করে কিন্তু আপনি ইজিতে ইউজ করতে পারবেন। তো এইটা ছিল মূল বিষয়। এখন আপনাদের যে বিষয়টা আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা সৌদি আরব রয়েছেন, অনেকে কাতার, ওমান, অনেক দেশে রয়েছেন। আপনার এয়ারটেল সিম ওই সকল দেশে চলবে নাকি চলবে না, তো এটি দেখার জন্য প্রথমত গুগলে গিয়ে আপনি সার্চ করে দিবেন এয়ারটেল রোমিং এরিয়া বিডি, যেহেতু বাংলাদেশি এয়ারটেল কোম্পানির। তো আমরা এখানে দেওয়ার পরবর্তীতে এইরকম ইউজার ইন্টারফেস আসবে। তার পরবর্তীতে রোমিং হোম নামে একটা অপশান রয়েছে, এখানে প্রেস করব, অ্যাকসেপ্ট কুকিজ করে নিব। তো এখানে চলে আসার পর বলা হচ্ছে হোয়ার আর ইউ ট্রাভেলিং টু, অর্থাৎ আপনি কোন কোন দেশে ব্যবহার করতে পারবেন এখান থেকে সার্চ দিয়ে বিষয়টা খুঁজে নিতে পারবেন। সাপোজ আপনি সৌদিতে ইউজ করতে পারবেন কি না, জাস্ট আমি সৌদি আরব লিখে সার্চ দিলাম, এখানে কিন্তু সৌদি আরবের কান্ট্রি চলে এসেছে। আমরা বেশিরভাগ মানুষ প্রিপেইড সিম ইউজ করি, তাই প্রিপেইড অপশান এখানে রয়েছে, প্রিপেইড অপশানে প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ বিদেশে ইউজ করতে পারবেন
সেক্ষেত্রে জায়েন্ট কেএসএ নেটওয়ার্ক রয়েছে। আপনাকে যে প্রক্রিয়াটা বললাম সিমের রিসার্চ করা বা অ্যাপস থেকে সরাসরি ক্রয়, ওই প্রক্রিয়ায় কিন্তু আপনাকে অনুসরণ করে তার পরবর্তীতে আপনি বিদেশে সিমটা ইউজ করতে পারবেন। সো এগুলো ছিল বিস্তারিত ডিটেলস আইডিয়া। আবার অনেক ক্ষেত্রে আমি কুয়েত দেখাই, কুয়েত অপশানে প্রেস করে দিচ্ছি। কুয়েতেও কিন্তু আপনি রোমিং করে ইউজ করতে পারবেন। তো এইভাবে ওমান, সিঙ্গাপুর, কাতার আপনি জাস্ট এখানে সার্চ করে দিবেন। আপনি যখন রিসার্চ করবেন বা এই প্যাকেজটা ক্রয় করবেন তার আগে এগুলো আপনি খুব ভালোভাবে দেখে নেবেন। আপনাদের সুবিধার্থেই কিন্তু বললাম, আপনি ইউকে বা ইউএস সেখানে গিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে বিদেশে থাকা অবস্থায় বা দেশে থাকা অবস্থায় আপনি কিন্তু এয়ারটেল সিমে এই স্বদেশ প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষের উপকারে আসে। আর আপনি যদি মনে করেন এই এসএমএসের পাশাপাশি কল এবং ইন্টারনেট ডাটা ইউজ করবেন, সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ডলার রিসার্চ করতে হবে। আপনি যদি মনে করেন ডলার আমাদের মাধ্যমে রিসার্চ করে নেবেন, তাহলে স্ক্রিনে দেখার একটা ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ দিবেন। ডলার রিসার্চ ছাড়া কেউ মেসেজ বা নক দিবেন না। বি কেয়ারফুল, আগে থেকে আপনাদেরকে সাবধান করে নিলাম। কোম্পানির ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনারা নিজে নিজে প্যাকেজগুলো অ্যাক্টিভ করে নেবেন। আর আপনার সিমে এই প্যাকেজগুলো অ্যাক্টিভ করার পূর্ববর্তী সময়ে যদি এমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকে, তাহলে 100 টাকা বা 200 টাকা রিসার্চ করে আগে এমার্জেন্সি ব্যালেন্স পরিশোধ করবেন। পরিশোধ করার পরবর্তীতে ওই 894 বা 1394 টাকা আপনি রিসার্চ করবেন, বা সরাসরি আপনার সিমে টাকা থাকলে তার পরবর্তীতে অ্যাপস থেকে ওই অপশানে গিয়ে আপনি প্যাকেজগুলো ক্রয় করবেন। আপনি স্বদেশ প্যাকেজ অ্যাক্টিভ করার পরবর্তীতে সেক্ষেত্রে আপনার ফোনটা বন্ধ করে চালু করবেন। বন্ধ করে চালু করলে তাহলে এভারেজ 1 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্ক চলে আসবে। এর পরবর্তীতেও যদি আপনার এয়ারটেল সিমের নেটওয়ার্ক না চলে আসে ফোনে, সেক্ষেত্রে অবশ্যই ম্যানুয়ালভাবে নেটওয়ার্ক সেট করতে হবে। এজন্য ফোনের সেটিংসে চলে যেতে হবে কাইন্ডলি। আমি নোটিফিকেশান বার থেকে গেলাম, আমার এখানে মোবাইল নেটওয়ার্ক আছে, এখানে প্রেস করে দিলাম। প্রেস করার পরবর্তীতে আপনি যেই সিমটাতে এই স্বদেশ প্যাকেজ অ্যাক্টিভ করেছেন সেই সিমটাতে আপনি ক্লিক করে দিবেন। আমারটা এয়ারটেল সিম, সেটা ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে ভিউএলটি কলস নামে একটা অপশান রয়েছে, এটা বন্ধ করে দিবেন। তারপর প্রেফার নেটওয়ার্ক টাইপ এখান থেকে চলে এসে 2G অনলি সিলেক্ট করবেন, অথবা 4G, 3G বা 2G এই অপশান সিলেক্ট করবেন 5G যদি ফোন আপনার হয়ে থাকে। তার পরবর্তীতে ব্যাকে চলে এসে আপনি অটোমেটিক মোবাইল নেটওয়ার্ক বা বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার নামে অপশান দেখতে পাবেন, সেখানে আপনি ক্লিক করে দিবেন। এইরকম অপশান আসবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই টিক চিহ্নটা অফ করে দিবেন। অফ করে দিলে কিছুক্ষণ লোডিং কিন্তু ইউজার ইন্টারফেস ওপেন হবে। এইরকম অপশান আসলে আপনি এইখান থেকে বেশ কিছু নেটওয়ার্ক দেখতে পাবেন। সেই নেটওয়ার্কগুলোর মধ্যে থেকে ম্যানুয়ালভাবে আপনি ক্লিক করে নেটওয়ার্ক কিন্তু সেট করতে হবে।